হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অফ টেকনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবাইন নাজাম। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে এসেছি। আমার হাতে দেখতেছেন একটা এলইডি। তো আমি এই ভিডিওতে বলবো আপনি কিভাবে এই এলইডিটা ঘর বসেই ঠিক করবেন শুধুমাত্র একটি টেস্টারের সাহায্যে। তো বন্ধুরা, চলেন আমরা দেখে আসি কিভাবে আপনি এই এলইডিগুলো ঠিক করে ফেলবেন ঘরে বসেই। তো বন্ধুরা, চলে আসলাম আবার সেই ভিডিওতে। তো আমি এখন এটা একটু চেক করে দেখাবো আপনাদেরকে। দেখতেছেন এটা জ্বলতেছে না আমি হোল্ডারে লাগানোর সাথে সাথে। তো আমি টেস্টার নিয়ে এটা একটু চেক করে দেখবো এখানে লাইন আসতেছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে লাইন আসতেছে, একটু লাইট জ্বলতেছে। আপনারা মনে হয় ক্যামেরার জন্য দেখতে পাচ্ছেন না, আমি একটু কাছে এনে দেখাই। তো লাইন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলতেছে, দুনো দিকে যা লাইট জ্বলতেছে। একটাতে লাগালে কিন্তু সবগুলো জ্বলতেছে, কিন্তু যেটা আপনাদেরকে দেখতেছেন একটা কালো হয়ে গেছে ভাল্ব, তো সেটাই হচ্ছে খারাপ। এটা যদি আমরা দুনো পাশে লাগাই তাহলে সবগুলো জ্বলতেছে। দেখতে পাচ্ছেন সবগুলো জ্বলতেছে, এটাও জ্বলতেছে, এটাও জ্বলতেছে, আর সবগুলো এরকম টেস্ট করলে সবগুলোই জ্বলবে, কিন্তু যেটা খারাপ সেটা জ্বলবে না। তো আপনার দৃষ্টি আকর্ষণ করছি কীভাবে দেখতেছেন এটা গোড়ায় লাইন গেছে কিন্তু এটা জ্বলতেছে না। তো আমরা কি করব, এটা খুলে ফেলবো। এটা একটা চাপ দিলে এটা কিন্তু পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা চাপ দেওয়ার সাথে সাথে এটা খুলে পড়ে গেছে। শুধুমাত্র টেস্টার দিয়ে আপনি চেক করে ফেললেন কীভাবে এটা কোন লাইটটি খারাপ। তো একটু বসালাম এবং এটা আমাদেরকে কি করতে হবে, ডাইরেক্ট করে দিতে হবে। একটি বাল্ব যদি ডাইরেক্ট হয় তেমন কিছু হবে না, কিন্তু তবে একটু ভোল্টেজ কমে যাবে। তো আমি একটু লিড দিয়ে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে দিচ্ছি, কিন্তু এটা এবার একটু চেক করে দেখবো জ্বলতেছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা জ্বলতেছে খুব সুন্দরভাবে। আপনি শিখে ফেললেন কিভাবে ওয়ান টাইম আপনি একটি বল নিজেই কিভাবে ঠিক করে ফেলবেন দেখতে পারলে বন্ধুরা। কিন্তু আমি এটা করব না, কেননা আমার মতে এটা ভালো না। কেননা এটা যদি এটা আপনার ওয়ান টাইম ব্যবহারের জন্য, কিন্তু আমি এখন যেটা করব সেটা আপনার 5-6 মাস এমনি চলে যাবে। তো এটা আমি খুলে ফেলবো। আমি কি করব, আরেকটা নতুন লাইট পাল্টিয়ে দেব। এটার অনেক ওয়ে আছে, যেটাকে আমি ডাইরেক্ট করে দিয়েছি সেটাকে কিন্তু আপনি আরেকটা একটা বাল্ব লাগিয়ে দিলে কিন্তু এটা চলবে। তো দেখতে পাচ্ছেন আমি 2টা পিসি নিয়েছি, এটাগুলোকে পিসি বলে। তো আমি এই পিসিগুলোকে সোল্ডারিং করব। তো সোল্ডার করার পর আমাদের বাল্বে যেটা রয়েছে সেটা খুলে ফেলবো। আগে খুলে ফেললাম একটা তার, আরেকটাও খুলে ফেলবো। তো দুটোটাই খুলে ফেললাম। এবার সার্কিটটা নিয়ে ফেলবো এবং এটা বসিয়ে এটাও আবার কানেক্ট করে দেব। আপনারা অবশ্যই খেয়াল করবেন যেটা লাল রয়েছে সেটা লাগবেন প্লাসে, আর যেটা কালো রয়েছে সেটা কালো থাকে, মাঝে মাঝে সাদাও থাকে, বেশিরভাগ সাদাই থাকে। তো সেটা লাগাবেন কালোর মধ্যে, মাইনাসের মধ্যে। তো আমি লাগিয়ে দিলাম, খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এটা আবার তার ভিতরে ঢুকিয়ে দেব। এখানে যেগুলো স্ক্রু রয়েছে সেগুলো দিয়ে একটু টাইট করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা নতুন পিসি নিয়েছি। এই পিসিটা আপনার আশেপাশে কোথাও অনেক জায়গায় পাবেন। এটা যদি আপনি ঢাকাতে থেকে নেন তাহলে আপনার পড়বে প্রায় 60 টাকা মতো পড়বে। আর যদি আপনি অন্য স্থান ভেদে বিভিন্ন রকম রেট হতে পারে। তো আমার এখানে এটা এক পিস 9 টাকা করে আমি বিক্রি করি এবং আমার দোকানেও স্টক রয়েছে। তো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন এবং জিজ্ঞেস করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটা লাগিয়ে ফেললাম। তো এটা আবার টেস্ট করবার পালা। এটা একটু টাইট করে দিই। এটা তো লাগিয়ে ফেললাম এবং এটাও লাগিয়ে দিলাম। এবার একটু টেস্ট করব কিভাবে চলতেছে কিনা।
আমি হোল্ডার লাগাচ্ছি, দেখতেছেন এটা জ্বলতেছে, খুব সুন্দরভাবে জ্বলতেছে, আগের মতো জ্বলতেছে। তো সুতরাং আমি এই ভিডিও